নির্দেশ আছে কোরআনে। এখন যদি বলা ফেসবুক হারাম, না। ওয়াইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ গররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন গুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া দাঁড়ান, ভিডিও কন্টিনিউ করার আগে একটি কথা বলে রাখি। মুহতারাম মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ তাআলা কিন্তু বর্তমানে মানসিক ভারসাম্যতায় ভুগছেন। তো আমার মনে হয় ওনার এই বয়ানগুলোকে কেউ সিরিয়াসলি নেবেন না, জাস্ট মজা নেবেন। ইদানিং উনি যেই বয়ানগুলো দিচ্ছেন, যে আলোচনাগুলো করে যাচ্ছেন, সবগুলোই মনে হচ্ছে একদম ওভারডেট খাওয়া যায় ব্যক্তিরা যেই কথাগুলো বলে, ওভাররেট খাওয়া ব্যক্তিরা যেমন আলোচনা করে হুবহু মানে তিনি তেমনি আলোচনা করেন। এখন তার বক্তব্যেন্দ্র কেউ যদি থেকে থাকেন, যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন, চাপ দিয়েছেন, দয়া করে মাইন্ড করবেন না। আগে একটু নিজের মস্তিষ্কে কাছে প্রশ্ন করেন, আমি যার অন্ধভক্ত হচ্ছি সেই ব্যক্তি কি সব বলে যাচ্ছে সব। ফেসবুক টিপাও নাকি কোরআন হাদিস থেকে সাবেত করে, বুঝলেন? আল্লাহ নাকি নিজেই ফেসবুক টিপার কথা বলছেন, আল্লাহ নাকি নিজেই ফেসবুক চালানোর কথা বলছেন। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। আমরা এইসব থেকে আল্লাহর কাছে পানা চাই। এগুলো কি বলে? উনি যখন জেল থেকে বের হয়েছেন তখন থেকেই ওনার একটু সমস্যা আমরা জানি। তো আমার মনে হয় ওনার কিছুদিন রেস্ট থাকা দরকার, এরপরে ওনার আলোচনা কন্টিনিউ করা দরকার। আমার এটা ব্যক্তিগত পরামর্শ, ছোট মানুষ হিসেবে পরামর্শ দিলাম। হয়তো আপনি রাখতে পারেন, না রাখতে পারেন, সেটা আপনার ব্যাপার। বাট এগুলো কি বলতেছেন আপনি? যাই হোক, কেন পুরো আলোচনাটা শুনুন, তারপর আপনি ব্যাপারটা বুঝবেন। ফেসবুক চালাতে হবে এই নির্দেশ আছে কোরআনে। এখন যদি বলা ফেসবুক হারাম, না। ওয়াইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ গররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন গুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। সূরা আম্বিয়া 83-84 নম্বর আয়াত। ভালো করে খেয়াল করেন। বাইরে যাবার গীবত করবেন, কি বললো হুজুর ফেসবুক চালাতে না, কেন বললাম আপনি লক্ষ্য করেন। আল্লাহ পাক বলে লক্ষ্য করো, স্মরণ করো, দেখো আমার নবী আইয়ুব আলাইহিস সালামের দিকে তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি ডাক দিলেন, হে আমার রব, আমি অসুস্থ আর তুমি কিন্তু রহমানুর রহিম। তিনি বলেননি আল্লাহ তুমি আমার রোগ ভালো বানিয়ে দাও না। তিনি এমন কায়দা করে কথা বললেন, আল্লাহ আমি কিন্তু অসুস্থ আর তুমি রহমানুর রহিম। তিনি বলতে পারতেন না আল্লাহ তুমি আমার রোগ ভালো বানিয়ে দাও? পারতেন না? কথা বলেন না। এমন কায়দায় আল্লাহকে কথা বলেছেন, আমার আল্লাহ শুনতে বাধ্য। আল্লাহ পাক বলেন ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম, তার মানে তাকে লাইক দিলাম। ফাকাশাফনা, তার ওইটা আমি দূর করে দিলাম কষ্টটা। তার মানে কি? তার ওই কষ্টটা আমি শেয়ার করে সরিয়ে দিয়েছি। আপনি যে কোথায় লাইক দেবেন, শেয়ার করবেন, কি কোন জায়গায় কমেন্ট করবেন, এটা আমার আল্লাহ এই আয়াতের মাধ্যমে 1000 বছর আগে জানিয়েছে। যাই হোক, ফেসবুক টিপার ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন কোরআন হাদিস থেকে। এখন আমি যে বিষয়টা বলি, সে বিষয়টা হচ্ছে, উনি এর আগে আজ থেকে কয়েক বছর আগে একটি বক্তব্য দিয়েছিলেন যে যদি আল্লাহর রাসূলের কোনো হাদিস আপনার মস্তিষ্কের বিপরীত হয়, মানে আল্লাহর রাসূলের এমন কোনো হাদিস এসেছে, বুখারীতে হোক, নাসাইতে হোক, মানে সোজা কথা সিয়াসাত্তা হোক বা সিয়াসাত্তার বাইরে হোক, সহিহ হাদিস হোক, গয়রে সহিহ হাদিস হোক, হাসান হোক, হাসান লি জাতি, হাসান লি গয়রে জাতি, যেটাই হোক না কেন, ব্যাপারটা বুঝছেন? জয়ীফ হোক, কোনো হাদিস যদি আপনার মস্তিষ্কে না মানে, যে আপনি এটা বুঝতেছেন না বা আপনার ব্রেনটার সাথে এটা মানতেছে না, তখন ওই হাদিসকে আপনি মানবেন না। এই ফতোয়াটা উনি দিয়েছেন। এর মানে কি? এবং উনি উদাহরণে দিয়েছেন নবীজির যে সিনা শাক হয়েছিল, ওই সিনা শাকের হাদিসটা উনি বলেছেন যে ওটা কিন্তু বুখারীতে চলে এসেছে। নবীজির সিনা শাক, যে রসুলের বুক চেরা হয়েছিল, তারপর বুক থেকে কলবকে বের করে দোয়া হয়েছিল, বা ওনার 3 বার বা 4 বার ওনার বুক চেরা হয়েছিল, যেটাকে সিনা শাক বলা হয় আর কি। এই ব্যাপারটা নাকি যদি আমাদের মাথায় না আসে তাহলে আমরা এটা মানবো না, অথচ এটা বুখারী শরীফের সহিহ হাদিস। আর উনি বলতেছে যদি কোনো হাদিস আমাদের মস্তিষ্কের সাথে না মিলে তাহলে ওই হাদিসটা আমরা মানবো না। এইখানে একটা ভুল করলো উনি। এরপরে এছাড়াও উনি অনেক অহেতুক বক্তব্য দিয়েছেন। নায়ক নায়িকাদের, প্রায় অনেক নায়ক নায়িকাদের নাম উনি মাহফিলে বলেছেন এবং তাদেরকে পরিচিত করেছেন। যারা চিনত না তাদের মাঝেও উনি তাদেরকে পরিচিত করিয়েছেন এবং ওনাদের দিকে নাকি আল্লাহর নাম নিয়ে একবার তাকাতে বলেছেন। ওরা নাকি আল্লাহর
সুন্দর সৃষ্টি, তো ওই সুন্দর সৃষ্টির দিকে তাকাতে বলেছেন, যে আল্লাহ তাআলা তাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, তাহলে আল্লাহ কতটা সুন্দর। এরকমের অনেক উনি ওভারডেট খাওয়া মার্কা ওয়াজ করেছেন। কিন্তু জাতি কি, আমি বলি জাতির ব্যাপারটা হচ্ছে, জাতি এখন আর বিষয়ভিত্তিক আলোচনার দিকে মোতাবজ্জ নাই। জাতি এখন বিষয়ভিত্তিক আলোচনা পছন্দ করে না, যে কোনো একটি সঠিক ভালো একটি বিষয় নিয়ে কেউ আলোচনা করবে, তার আলোচনাগুলো আমরা মন দিয়ে শুনবো, এটা জাতি এখন পছন্দ করে না। জাতি পছন্দ করে না, এর আবার একটা রিজন আছে, সেটা হচ্ছে জাতির মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, বা এই জাতি কোরআন হাদিসকে বুঝে না। এই জাতি এখন নির্দিষ্ট করে নিয়েছে ভাইরাল বক্তা, হোক সে 3 ইঞ্চি 4 ইঞ্চি, হোক সে প্রতিবন্ধী, মানে ভাইরাল বক্তা হলেই হলো, হোক ওই যে ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে হয়, এমন অনেক বক্তা আছে না, ভাইরাল প্রতিবন্ধী বক্তা আছে না, 3 ইঞ্চি 4 ইঞ্চি বক্তা আছে না, এই যে অন্ধ হুজুর আছে না, অন্ধ বক্তা আছে না, এই যে এমন কিছু আর কি বক্তা নিয়ে যারা মানে বর্তমান মার্কেট কাঁপাচ্ছে, এদেরকে দাওয়াত দিবে, এদের কিছু সুর শুনবে, এরা শুধু সুরের পাগল, এরা কোরআন হাদিসের পাগল না। ওই সুর দিয়ে আপনি কিস্সা কাহিনী আপনি যা বলে যান, আব্দুল কাদের জিলানীর কিস্সা কাহিনী বলে যান, আর আপনি যাই হোক না কেন, আপনি যা মানে যার কিস্সা কাহিনী আপনি বলেন না কেন আর কি, উল্টাপাল্টা যেটাকে আমরা ইসরায়েলি রাওয়ায়াত বলি, যেই ঘটনা কিস্সা কাহিনী আপনারা বলেন না কেন, বিভিন্ন ওলিদের কিস্সা কাহিনী, যেগুলোর কোনো সঠিক কোনো তথ্য নাই বা নির্ভরযোগ্য কোনো সূত্র নাই, তো একটু সুন্দর সুর দিয়ে বললেই হলো, জাতি তাকে একদম সদরে গ্রহণ করে নেবে, আর তার প্রোগ্রামের শেষ নাই। এখন শুনেন, আমি কথার কথা আমি একটা বিষয়, এই একটা ধরেন একটা গ্লাস, এখন এই গ্লাসে যতটুকু পানি আমার হবে, ততটুকু পানির যদি ওভার আমি পানি নিতে যাই, তখন কিন্তু গ্লাস থেকে পানি পড়ে যাবে, তখন কিন্তু জায়গাটা নষ্ট হয়ে যাবে, তাই না? অথচ মানে কিন্তু উচিত ছিল কি, এই গ্লাসে যতটুকু পানি ধরা যায় ততটুকু পানি এর মধ্যে রাখা। এর অতিরিক্ত রাখতে যাওয়া মানেই হচ্ছে গ্লাস থেকে ওভার হয়ে পানিগুলো পড়ে যাচ্ছে আর জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, একটা ভিন্ন একটা ব্যাপার হয়ে যাচ্ছে। যদি আমার বেশি পানি রাখতে হয়, যে আমার বেশি পানির প্রয়োজন হবে, রাখার জন্য একটা বড় পাত্র লাগবে, তখন কিন্তু আমার পাত্র ছোট থেকে বড় বানাতে হবে, তাই না? তখন কিন্তু আর জায়গাটা নষ্ট হবে না। আমাদের সমাজে হয়েছে কি, ভাইরাল বক্তা, পপুলার বক্তা, যাদের ইলম নাই কালাম নাই, যাদের কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই, ইলমে তাফসির সম্পর্কে কোনো জ্ঞান নাই, ইলমি ফিকহ সম্পর্কে কোনো জ্ঞান নাই, যাদের হাদিসের মূল নীতির সম্পর্কে কোনো ন্যূনতম জ্ঞান নাই, এদেরকে আমরা ভাইরাল হওয়ার জন্য বা এরা ভাইরাল এজন্য এদেরকে দাওয়াত দেই, নিমন্ত্রণ করি আমাদের মাহফিলগুলোতে, সভাগুলোতে, অথবা তারা আলোচনা করে। এখন ওনার মধ্যে যতটুকু আছে ততটুকু উনি ঢালবে, তাই না? ওনার বাটি ছোট, এখন যদি ওনার মধ্যে আমরা বেশি ওভারহেড করি, ওনাকে যদি আমরা বেশি দাওয়াত দেই, বেশি মাহফিলের আয়োজন করে দিই, ওনাকে বেশি আমরা ওনাকে বক্তা হিসেবে চাই, তাহলে উনি দেবে কোত্থেকে? উনি শেষে ওই যে মানে গ্লাস পরিপূর্ণ হওয়ার পরে অতিরিক্ত পানি দিয়ে সমাজ নষ্ট করে দিবে। ব্যাপারটা বুঝছেন? মানে ওনার বান্ডে যতটুক ছিল ততটুকু উনি বলবে, এরপর বাকিটা উনি কই পাবে? তখন তো উনি আবল তাবল এখান থেকে আনবে, ওখান থেকে আনবে, এই কেচ্ছা কাহিনী, এই উল্টাপাল্টা রাওয়ায়াত, এটা আবল তাবল যত উল্টাপাল্টা ফতুয়া, উনি নিজের মস্তিষ্ক অনুযায়ী কোনো নিয়ম নীতিকে ফলো করে না। হাদিস বলবে, হাদিসের কোনো মূলনীতি ফলো করবে না। ফিকহা কোনো মাসআলা বলবে, মাসআলার কোনো মূলনীতি ফলো করবে না। এই জাস্ট তখন কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। ওনাদের অবস্থা হচ্ছে এটা। আপনারা এখন যদি ওনার কেউ কোনো ভক্ত থেকে থাকেন, আমাকে গালি দেবেন, নো প্রবলেম, আমাকে গালি দেওয়ার কিছুই নাই। আমি এখানে যদি ওয়াহিদুক কোনো কথা বলে থাকি, কিংবা অযৌক্তিক, যেটা যৌক্তিকের বাহিরে কোনো কথা বলে থাকি, তাহলে আপনারা আমাকে ধরিয়ে দেবেন যে হুজুর আপনি এটি অযৌক্তিক কথা বলেছেন, আপনার কথাটা উচিত হয়নি। আমি যতটুকু কথা বলেছি ততটুকু যুক্তিসঙ্গত কথা বলেছি, আমি নিজের মতে নিজে বুঝি। যাই হোক না কেন, আল্লাহ তাআলা এই বক্তাদের থেকে আমাদের জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আর আমাদের মধ্যে যারা উল্লেখযোগ্য যোগ্য সম্পন্ন বক্তা আছে, যোগ্য সম্পন্ন আলেম আছে, তাদের দ্বারা যেন পুরো বাংলাদেশকে ছায়ায় আচ্ছন্ন করে ফেলুক। তারা যেন সব জায়গায় বিষয়ভিত্তিক আলোচনা করে এ জাতিকে জাহান্নামের পথ থেকে ফিরাতে পারে, এ জাতিকে বর্বরতা থেকে বাঁচাতে পারে, বর্বরতা থেকে উদ্ধার করতে পারে। আর এই যারা উল্টাপাল্টা মাসআলা দিয়ে বেড়াচ্ছে, যাদের মাসআলাগত কোনো জ্ঞান নাই, ইলম নাই, কালাম নাই, কোনো ইলম তাদের মধ্যে পরিপূর্ণভাবে নাই, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, কিংবা এরা যেন ভালো কোনো ইলমওয়ালা আলেমের কাছে গিয়ে তার পরামর্শ অনুযায়ী জীবনযাপন পরিচালনা করে, এবং তারা যেন তাদের ওয়াজের লাইনগুলোকে কোনো আলেমের সুপরামর্শ অনুযায়ী পরিচালনা করে। আবার সে আলেমগুলোও হতে হবে সু আলেম, ওলামায়ে সু নয়, বরং ওলামায়ে সু হতে হবে, ওলামায়ে সু নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যার মধ্যে আছে
তাদের কাছ থেকে আপনারা পরামর্শ নিয়ে আপনারা ওয়াজের লাইনগুলোকে আপনারা স্ট্রং করে নেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের দ্বারা জাতি উপকৃত হবে। না হয় এখন তো আপনাদের দ্বারা জাতি বিভ্রান্তিত হচ্ছে, হয়তো দুই একজন বর্বর মানুষ আপনাদের থেকে সুর নিয়ে খুব ভালোই আরাম কাচ্ছে, হ্যাঁ খুব ভালোই আরাম পাচ্ছে, অথচ যারা জ্ঞানী মানুষ, যারা ওয়াইজ, বিশেষ করে ওয়াইজ মানুষরা কিন্তু, ওয়াইজ ম্যানরা কিন্তু আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে ধীরে ধীরে, যেমন ইদানিং মুখ ফিরিয়ে নেওয়া শুরু হয়েছে। আপনাকে আগে আমিও অনেক ভালোবাসতাম, অনেক মোহাব্বত করতাম, এখন কেমন জানি আমিও আপনার থেকে মুখ ফিরিয়ে নেওয়া শুরু করেছি। প্রিয় মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ আপনাকে সহি বুঝদান করুক, আমাদের সকলকে সহি বুঝদান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।